نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করেছি সেই মহান আল্লাহর দরবারে যিনি এই কোরআনের মাহফিলে বসার মতো তৌফিক দিয়েছেন। সেই দরগা ইলাহিতে আমরা সকলে একবার প্রশংসা জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবী দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিপূর্বে আপনারা অনেক কথাবার্তা কোরআন হাদিসের আলোকে বিষয় ভিত্তিক আলোচনা শুনছিলেন। আমি আপনাদের কাছে কিছু আলোচনা করার নিয়ত নিয়ে বসেছি। মহান আল্লাহ আমার মতো গুনাহগারের মুখ থেকে কিছু কথা আল্লাহ বলিয়ে নেন। সকলে বলুন আমিন। আর সকলকে আমল করার তৌফিক দেন। সকলে আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই ইতি অজ্ঞে স্মরণ করার কথা বিদায়ী বক্তা ভাই বলছিলেন, তারপরই আমি কিছু কথা আপনাদেরকে বলছি। সেই কথাগুলো ভালো করে মাথায় রাখুন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মহান আল্লাহ বললেন তোমরা আমাকেই স্মরণ করো, অতএব তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, এবং তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা হও, আমিও অবশ্যই হইও না। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, আল্লাহর প্রতি অবিশ্বাস করা চলবে না। যদি আমরা এটা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে যা পাওয়া সম্ভব। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়ে দিলেন ফিহা কুতুবুল গায়বাত। আমার আল্লাহ বললেন এতে রয়েছে সঠিক বিষয়বস্তু, ভুলের কোনো লেশ মাত্রা নাই। আল্লাহর বান্দা মনে রাখুন, মহান আল্লাহ যে কোরআন শরীফ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন, মহান আল্লাহ যে কোরআন আল্লাহ নবীর উপরে নাজিল করেছিলেন, এই কোরআনের ভিতরে কোনো রকমের সন্দেহ নাই, কোনো রকমের ভুলের কোনো লেশ মাত্র নাই। তাই আল্লাহ বললেন ফিহা কুতুবুল কাইমাত, এতে রয়েছে সঠিক বিষয়বস্তু, সঠিক জিনিসগুলো মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে দিয়ে দিয়েছেন। তারপরে কোরআন শরীফের অপর জায়গাতে মহান আল্লাহ আবার বললেন সামি'না ওয়া আতা'না, যারা শোনে এবং মানে তারাই হলো খাঁটি ঈমানদার হিসাবে আল্লাহর কাছে তারা বিবেচিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহর কাছে খাঁটি ঈমানদার হিসাবে বিবেচিত হতে হয়, কোরআন বলছে সামি'না ওয়া আতা'না, যারা শোনে এবং মানে তারাই হলো আল্লাহর কাছে সবচাইতে খাঁটি ঈমানদার হিসাবে বিবেচিত হবে। তাহলে ঈমানদার হিসাবে গণ্য হতে হলে আমাদেরকে কোরআনের কাছে মাথা নত করতে হবে। তাই মহান আল্লাহ বললেন সামি'না ওয়া আতা'না, যে শোনে এবং আমল করে এবং মেনে চলে সেই হলো আমার খাঁটি বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ
আমি আল্লাহ তোমাকে স্মরণ করব এবং তুমি যদি আমার প্রতি কৃতজ্ঞতা হও, কিন্তু বান্দা তুমি মনে রাখো তুমি কখনো অবিশ্বাসী হও না। আমি আল্লাহ আমার প্রতি তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। যদি আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, অবিশ্বাস না করি, আল্লাহর কোরআনকে যদি আমরা অবিশ্বাস না করি, তো অবশ্যই আমরা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আমরা হতে পারবো। আল্লাহ বান্দা মনে রাখো। তারপরে কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দী তোমরা মনে রাখো। আমার আল্লাহ বললেন, আমার বান্দা বান্দী তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। আমার আল্লাহ বললেন, তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং তোমরা ধৈর্য ধারণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষেরা, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য ধারণের মাধ্যমে, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। অবশ্যই অবশ্যই আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমার আল্লাহ বললেন নিশ্চয়ই সবরকারীকে আল্লাহ ভালোবাসেন এবং ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা আল্লাহ বললেন, যারা ধৈর্য ধরে ধারণ করে নামাজের ভিতরে দিয়ে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ এই ধৈর্যশীলদের সঙ্গে সর্বক্ষণ থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই ধৈর্যশীলদের সাথে আমাদেরকে ধৈর্য ধারণ করে আমাদেরকে সেই মহান আল্লাহর কাছে চাইতে হবে। যদি আমরা ধৈর্য ধারণ করি সেই মহান আল্লাহর কাছে আমরা চাইতে পারি, তো অবশ্যই আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আমরা হতে পারবো ইনশাআল্লাহ। সেদিকে আমাদেরকে দৃষ্টিপাত করতে হবে। বিশ্বাস করুন, শুধুই যে বিশ্বাস করি, কোরআন মানি, হাদিস মানি, অথচ কাজগুলো আমরা রীতিমতো করব না, এটা নয়, এর নাম ইসলাম নয়। এতে আল্লাহকে রাজি এবং খুশি করা সম্ভব নয়। তাই আল্লাহ বললেন, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য ধারণ করো এবং নামাজের ভিতরে তুমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দেব, আমি আল্লাহ তোমার পাহাড় সমতুল্য গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহ বান্দা মনে রাখো। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আর ধৈর্য ধারণ করো। বিপদে আপদে মুসিবতে পড়েছো, অনেক গুনাহ করে ফেলেছো বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই নামাজের ভিতরে ধৈর্য ধারণ করে আমার কাছে তুমি দোকানে হাত তুলে আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বললেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। বান্দা যদি তুমি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব। যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি, অবশ্যই আল্লাহ আমাদের तमाम জীবনের গুনাহ মাফ করে দেবে। আল্লাহ বান্দা ভালো করে মাথায় রাখো। এই মহান আল্লাহ বললেন, সবাই যখন ঘুমিয়ে পড়বে ওই গভীর রাত্রে থেকে শুকরিয়া নামাজটা আদায় করো। শুকরিয়া নামাজটা আদায় করে নিয়ে বান্দা ওই গভীর রাত্রে তুমি আমার কাছে হাত তুলে দোয়া করো, আমি আল্লাহ বান্দা তোমার तमाम জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। না না না, শুধু তাই নয় বান্দা, আমার আল্লাহ বললেন, বান্দা তুমি বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ সমস্ত রকম বিপদ আপদ মুসিবত থেকে আমি আল্লাহ বান্দা তোমাকে বাঁচিয়ে দেব। সেই বিপদ আপদ থেকে আমরা যদি ধৈর্য ধারণ করে থাকতে পারি, অবশ্যই আল্লাহ আমাদের
तमाम জীবনের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেবেন কিন্তু আমরা যদি আমরা সঠিকভাবে নামাজটা আমরা কায়েম করতে পারি সেই নামাজের মাধ্যমে ধৈর্য ধারণের মাধ্যমে আমাদেরকে চাইতে হবে আল্লাহ বান্দা ঈমানদারদেরকে আরো অনেক পরীক্ষা করেন সেই ঈমানদারদের পরীক্ষাটা কি বিভিন্ন দিক থেকে রোগ দিয়ে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে ফসল নষ্ট দিয়ে বিভিন্ন দিক থেকে আল্লাহ ঈমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করেন পরীক্ষা করে তাদেরকে যাচাই বাছাই করেন সেই পরীক্ষায় আমাদেরকে পাস করতে হবে অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সেই কঠিন কঠিন পরীক্ষা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহর বান্দা মনে রাখো তারপরে মহান আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন মহান আল্লাহ বললেন বান্দা তুমি মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আমার আল্লাহ বললেন নিশ্চয় আমি তোমাদেরকে ভয় দিয়ে খোদা দিয়ে বিভিন্ন দিক থেকে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব এবং ওই সব ধৈর্যশীলদের জন্য সুসংবাদ মহান আল্লাহ প্রদান করেন জোরে বলুন সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা মনে রাখো আল্লাহ বিভিন্ন দিক থেকে খোদা দিয়ে আল্লাহ হয়তো অনেক দিন না খাইয়ে রাখতে পারেন 1 সাল 2 সাল হতে পারে 3 সাল হতে পারে 3 দিন হতে পারে আল্লাহ না খাইয়েও রাখতে পারেন আল্লাহ ভয় দিতে পারেন বিভিন্ন ক্ষতি করিয়ে দিতে পারে ওর থেকে যদি বান্দা তুমি ধৈর্য ধারণ করতে পারো অবশ্যই মহান আল্লাহ ওই ধৈর্যশীলদেরকে আল্লাহ তাদেরকে দাদা পুরস্কার প্রদান করে থাকেন যদি ধৈর্যশীল হয়ে যদি আল্লাহর কাছে আমরা পানা চাইতে পারি আল্লাহর কাছে যদি আমরা ধৈর্য সফর করে যদি আমরা আল্লাহর কাছে আমরা চাইতে পারি অবশ্যই আল্লাহ এই বান্দা বান্দির ওই সমস্ত কঠিন কঠিন পরীক্ষা থেকে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা মনে রাখো তারপরে মহান আল্লাহ বললেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা আল্লাহ বললেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বললেন যাদের উপর কোনো বিপদ আপতিত হলে তারা বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য যদি কোনো বান্দার উপরে কঠিন কঠিন বিপদ আসে তখন ওই বান্দা বান্দিরা বলে আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার ওইদিকে প্রত্যাবর্তনকারী বিপদ আপদ মুসিবত যখন বান্দার উপরে আসে বান্দা তখন বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর জন্য আর আল্লাহর দিকেই আমাদের প্রত্যাবর্তন করতে হবে কেন প্রত্যাবর্তন করতে হবে সে আল্লাহর দিকে প্রত্যেকটা মানুষকে ফিরে যেতে হবে সে আল্লাহর কাছে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আমাদেরকে একদিন মরতে হবে মরার পরে আবার আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে সেদিকে দৃষ্টি রেখেই আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে আল্লাহ বান্দা মনে রাখো তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন আমার বান্দা বান্দি তোমরা নামাজের ভিতরে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ আমার কাছে তোমরা চাও আমি আল্লাহ বান্দা তোমার ওই নামাজের ভিতরে চাওয়ার কারণে আমি আল্লাহ তোমার বিপদ আপদ মুসিবত সব কিছুকে দূরীভূত করে দেব আমি আল্লাহ তোমার উপরে মদদ বা সাহায্য করব জোরে বলুন সুবহানাল্লাহ নামাজের ভিতরে মহান আল্লাহর কাছে ক্ষমা চান তাই তো আল্লাহ স্পষ্ট করে বললেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুমি আমাকে ডাকো তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দেব যদি আমরা আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি অবশ্যই মহান আল্লাহ বান্দার ডাক শুনে নেবেন বা কবুল করবেন সেদিকে আমাদের প্রত্যেকটা বান্দা বান্দিকে আমাদেরকে
আমাদেরকে খেয়াল রাখতে হবে। অবশ্যই যদি আমরা নামাজের ভিতরে ধৈর্য ধারণ করে আমরা আল্লাহর কাছে চাইতে পারি, অবশ্যই বিপদ আপদ মুসিবত যতই আসুক না কেন ধৈর্য ধারণ করে নামাজ প্রতিষ্ঠা করুন, নামাজ কায়েম করুন, নামাজের মাধ্যম দিয়ে নামাজের ভিতরে দিয়ে আল্লাহর কাছে চান, দেখবেন আল্লাহ অবশ্যই ওই বান্দার तमाम সমস্যার সমাধান সেই মহান আল্লাহ তিনি করে দেবেন। তিনি বিপদে ফেলেন, আবার তিনি বিপদ থেকে বান্দা বান্দীদেরকে মুক্ত করে দেন।